প্রাথমিকভাবে পুলিশের দায়িত্ব কোথাও চাইল্ড লেবার হলে সেটাকে আটকানো। কিন্তু স্যার আজকে আমরা সত্যিটাকে বাস্তবটাকে যদি মেনে নিই, রাস্তার ধারে পর্যন্ত 2 কিলোমিটার অন্তর গেলে পরে আমরা দেখতে পারি বাসন মাত্র ছোট ছোট শিশুরা, সামনে দিয়ে পুলিশ গেলেও কোনো ব্যবস্থা নেয় না। স্যার এই বাচ্চাগুলোর শৈশব এভাবে কেটে যাবে, সামাজিকভাবে আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না, আর এটাই নিউ নর্মাল হবে স্যার। বাচ্চাদের উল্টো করে ঝুলিয়ে কারেন্ট শক দেওয়া হবে স্যার। বলুন স্যার। প্রথমেই বলি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। যেখান থেকে আমরা শুরু করতে চাই যে প্রথম দেখুন, পুলিশের যে কাজকর্ম রয়েছে তার মধ্যে বেসিক জিনিস হচ্ছে ল অ্যান্ড অর্ডার, প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। তো প্রথমে দাঁড়িয়ে পুলিশ যে কাজগুলো করতে পারতো আজকের দিনে সেই কাজগুলো করছে না। তার মধ্যে একটা দুটো জিনিসের মধ্যে ফারাক থেকে যাচ্ছে। কেন? আপনি যখন পুলিশি ব্যবস্থা যখন ভেঙে পড়ার একদম শেষ পর্যায়ে চলে আসে, আজকে যে পুলিশ তার নিজের পরিবারকে নিরাপত্তা দিতে ব্যর্থ এই জায়গায় চলে এসছে। তো আজকে সেইখানে দাঁড়িয়ে পুলিশ যখন দেখছে যে তার স্ত্রী এবং মা বা অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরা যারা নিরাপদ নয়, তাকে বলছে চুলের মুঠি ধরে তুলে নিয়ে যাব। তো আজকে গিয়ে পুলিশ কোন জায়গায় গিয়ে কোন অ্যাকশান নিতে পারবে সেই জায়গাতেই কিন্তু আমরা এখন খুব সন্দিহান। পুলিশ গিয়ে কোথাও যাবে, সেখানে গিয়ে করলে তার কি রিপারকেশন হতে পারবে, সেটা কার লোক, কিভাবে আসবে, তার সেটা অ্যাকশান নিলে তাকে আবার চুলের মুঠি ধরে তুলে নিয়ে যাবে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জায়গায় সমাজ পৌঁছে গেছে, সত্যি পুলিশ আইনের শাসন যে কাজটার জন্য তাদের আমাদের স্টেট সাবজেক্টের মধ্যে পড়ে, তার জন্য যাদের ডিটেল করা হয় তারা নিজেরাই যদি বিভিন্নভাবে পর্যানুক্রমিক যদি তারা আক্রান্ত হয়ে যায় বা তারা যদি কোনো রকম অ্যাকশান না নিতে পারে, আজকে যে শিশুদের ওপরে যে অত্যাচার হয়েছে তার থেকেও মর্মান্তিক ঘটনা হচ্ছে যে চাইল্ড লেবার তো দেখুন একটা পশ্চিমবঙ্গ সরকার একটা দপ্তর রয়েছে, তারপরে সঙ্গে মোটামুটি মহকুমা শাসকের আন্ডারে একটা সার্ভে হয়, তার সঙ্গে পুলিশ যৌথভাবে তার বিভিন্ন জায়গায় গিয়ে সার্ভেগুলো করে। কিন্তু এই সমস্ত ব্যবস্থাপনা আমি কিন্তু আমার চাকরি জীবনের শেষেও দেখেছি যে এইগুলো প্রায় উঠেই গেছে। কারণ পুলিশ এখন অন্য কাজ করতেই বেশি ব্যস্ত থাকে। আপনি রাস্তায় দাঁড়িয়ে দেখবেন পুলিশ অন্য তাদের নিজস্ব যে সার্ভাইভিংয়ের জন্য যা ব্যবস্থাপনা আপনি দেখবেন প্রত্যেক দিন করে যাচ্ছে। যে কোনো রাস্তা দিয়ে যাবেন আপনি দেখবেন পুলিশদের কোনো দিকে কোনো জ্ঞান নেই, একমাত্র পুলিশ দাঁড়িয়ে টাকা তুলে যাচ্ছে। তো সেই জায়গায় যখন পরিস্থিতি দাঁড়িয়ে যায়, আজকে সত্যি কথা বলছি যে আমরা ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টি, আমাদের নিঃসন্দেহে প্রত্যেক মানুষের নিজস্ব সুচিন্তিত মতামত আছে, রাজনৈতিক মতামত আছে, কিন্তু সমাজ ব্যবস্থা যখন ভেঙে যায় সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা যদি আবার সেই পলিটিক্যাল মত পোষণ করতে থাকি, তাহলে আমরা বুঝতে পারছি না কালকে যখন সিস্টেম পুরোপুরি ক্র্যাশ করে গেছে বা করে যাওয়ার মতো জায়গায় দাঁড়িয়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সমাজ এমন জায়গায় চলে যাবে, দুদিন পরে যে বাচ্চা থেকে 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা কারো কোনো নিরাপত্তা নেই। আজকে এই সমাজে দাঁড়িয়ে যেখানে একজন পলিটিক্যাল পার্সোনালিটি পৃথিবীর, আমার মনে হয় ভারতবর্ষের সবথেকে কুৎসিততম মন্তব্য করার পরে ডিজিকে সাক্ষী রেখে ওই ধরনের একটা ফোন কলের পরেও কোনো ব্যবস্থা হয় না, সেখানে শিশুরা কি করবে বলুন? কাকে গিয়ে তারা কার কাছে গিয়ে কাঁদবে, কাকে গিয়ে বলবে? বড়বাবুই পারবেন না কিছু করতে, অসম্ভব, তার পক্ষে সম্ভব না। এটা চলবে আমাদের দেখতে হবে আমাদের সহ্য ক্ষমতা কতটা। আমরা কখন গিয়ে সবাই মিলে একসাথে গিয়ে বলবো, বা পুরো পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাধারণ মানুষ গিয়ে বলবো এনাফ ইজ এনাফ, এখান থেকে নরমালাইজ করে দেওয়া হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।